এই গল্পটা হলো ইন্ডিয়ার একটি আইটি ইঞ্জিনিয়ারের, যিনি নিজের পড়াশোনা শেষ করার পরে একটি আইটি ফার্মে জব পেয়ে যান, যেখানে ওনার স্যালারি অনেক ভালো ছিল। আর যখন সব কিছু ঠিকঠাক চলছিল তখন ওনার পরিবার ওনার বিয়ে করিয়ে দেন। আর বিয়ে হয়ে যাবার 2 বছর পরে হঠাৎ করেই ওনার মাইন্ডে আসে যে আমি এভাবেই আর কতদিন পর্যন্ত চাকরি করে আমার জীবন নষ্ট করব। আর এরপরে উনি ওনার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর উনি এই কথাটা ওনার স্ত্রীকে গিয়ে বলেন, আর ওনার স্ত্রী ওনাকে অনেক বেশি সাপোর্ট করেন। আর এরপরে উনি ওনার 6টি বন্ধুর সঙ্গে মিলে নিজের একটি কোম্পানি শুরু করেন। আর ওই কোম্পানিটার নাম হলো ইন্ডিয়ার সেকেন্ড বিগেস্ট আইটি ফার্ম ইনফোসিস। আর এই গল্পটা হলো নারায়ণ মূর্তিজির, যিনি 1981 সালে নিজের চাকরি ছেড়ে দিয়ে নিজের স্ত্রীর কাছে থেকে 10,000 টাকা ধার নিয়ে নিজের বন্ধুদের সঙ্গে মিলে ইনফোসিস শুরু করেছিলেন। আর এখন প্রশ্ন হলো, নারায়ণ মূর্তিজি এমনটা কেন করেছিলেন? কারণ ওনার জীবনে তো সব কিছু ঠিকঠাকই চলছিল, ওনার বিয়ে হয়ে গেছিল, ওনার কাছে একটি ভালো জব ছিল। তাহলে উনি এমনটা কেন করেছিলেন? এর কারণ হলো উনি ওনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছিলেন। উনি ওনার ডেইলি লাইফ থেকে বোর হয়ে গেছিলেন, আর উনি এই কারণে আলাদা কিছু করতে চাইছিলেন। আর অনেকটা এমনই ঘটনা ঘটে মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও। ওনার ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি হয়ে যায়, ওনার জীবনেও সব কিছু ঠিকঠাক চলছিল, ভালো টাকাও রোজগার করছিলেন, পরিবারের মানুষজনও খুশিতে ছিল, কিন্তু ভিতর থেকে উনি নিজে খুশিতে ছিলেন না। উনি ওনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছিলেন, আর উনিও সেটাই করতে চাইছিলেন যেটা ওনার ভিতর থেকে করতে ইচ্ছে করছিল। আর এরপরে উনি ওনার চাকরি ছেড়ে দেন এবং নিজের ক্রিকেটকে সিরিয়াসলি নেওয়া শুরু করেন। আর এরপরে যেটা হয় সেটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। এগুলো তো আমি আপনাদের খুবই বড় কিছু উদাহরণ দিলাম, এখন আমি আপনাদের ডেইলি লাইফের কিছু উদাহরণ দিই। আপনারা প্রত্যেকেই জল গরম হতে এবং সেটাকে ফুটতে দেখেছেন। আর আপনারা জানেন জল ফুটে ওঠে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ যখন জলের তাপমাত্রাটা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তখন ওই জল ফুটতে শুরু করবে। কিন্তু যদি ওই জল 1 থেকে 99 ডিগ্রি পর্যন্ত গরম হয় তাহলেও কিন্তু জলটা ফুটবে না। আর 99 এর পর কেবলমাত্র 1 ডিগ্রি যদি বেড়ে যায় তাহলে তখন ওই জলটা ফুটতে শুরু করে দেবে। আর এই 1 ডিগ্রিটাই আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বার করবে, সেটা কোনো মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী। একবার অনেক সুন্দর একটি রিসার্চ করা হয়, চিড়িয়াখানাতে যে সমস্ত প্রাণীরা থাকতো তাদেরকে একবার খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আর 1 মাস পরে দেখা যায় ওই সমস্ত প্রাণীগুলোর মধ্যে 90% প্রাণী মারা গেছে, কারণ তারা জন্ম থেকেই চিড়িয়াখানাতে থেকেছে। তারা কখনোই নিজের জন্য শিকার করেনি, তারা চিড়িয়াখানাতে সময় মতো খাবার পেয়ে যেত। আর কখনোই তাদেরকে নিজের জীবন অন্য প্রাণীর কাছে থেকে বাঁচাতে হয়নি, কারণ চিড়িয়াখানাতে প্রত্যেকটি প্রাণী আলাদা আলাদা খাঁচাতে বন্দি থাকে। আর রিসার্চ থেকে এটা জানতে পারা যায় ওই প্রাণীগুলো চিড়িয়াখানাতে নিজের কমফোর্ট জোনের মধ্যে ছিল, আর যখনই তাদেরকে এই কমফোর্ট জোন থেকে বাইরে বার করা হয় তখন তারা সারভাইভ করতে পারেনি। এর কারণ হলো তাদের এটা অভ্যেস ছিল না। কিন্তু এর অর্থ এটা নয় যে আমরাও আমাদের কমফোর্ট জোন থেকে বাইরে বার হব না, কারণ 90% প্রাণী মরে গেছিল, কিন্তু 10% প্রাণী তো বেঁচে গিয়েছিল। তারা পরিস্থিতির মতো করে নিজেকে পরিবর্তন করে তোলে। আর ঠিক এমনটাই হয় আমাদের সঙ্গেও। কেবলমাত্র 10% এমন মানুষ আছে যারা নিজের কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে এসে পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারে, আর তারাই জীবনে বড় কিছু অর্জন করতে পারে। স্ক্রিনের মধ্যে আপনারা যে গ্রিন সার্কেলটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কমফোর্ট জোন। এর ভিতরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো হলো সেই প্রতিদিনের মতো স্কুলে যাওয়া, নিজের চাকরি করা, নিজের বাড়িতে চুপচাপ বসে মোবাইলে স্ক্রল করতে থাকা অথবা ঘুমিয়ে থাকা, সেই 4টে বন্ধুদের সঙ্গে উইকেন্ডে ছুটি কাটানো, সেই একই রকমের ওপিনিয়ন এবং থটস রাখা যেগুলো আগে থেকেই ছিল। আর বেশিরভাগ মানুষ ঠিক এই সার্কেলের মধ্যেই বেঁচে থাকে। আর এই সার্কেলের মধ্যে এই কারণে থাকে কারণ এখানে তারা সব থেকে বেশি কমফোর্টেবল থাকতে পারে, কারণ এখানে কোনো কিছু করার জন্য নিজেকে পুশ করার প্রয়োজন নেই। কিন্তু যে মানুষগুলো অনেক বেশি সময় পর্যন্ত এই সার্কেলের মধ্যে থাকবে তাদের গ্রোথটা আটকিয়ে যাবে, এরা জীবনে কোনো দিকেই গ্রো করতে পারবে না। যখনই আপনি আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসার কথা চিন্তা করবেন তখনই আপনি প্রবেশ করে যাবেন গ্রোথ জোনের মধ্যে, আর সেখান থেকে আপনার গ্রোথ হওয়াটা শুরু হয়ে যাবে। আপনি কি জানেন একটি গোল্ড ফিশের যে সাইজ সেটা এর উপরে নির্ভর করে যে কোন এনভায়রনমেন্টের মধ্যে ওই গোল্ড ফিশটা আছে। যদি আমরা একটি গোল্ড ফিশকে ছোট্ট একটি অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখে দিই তাহলে সে খুব বেশি বড় হবে না, কিন্তু যদি আমরা ওই গোল্ড ফিশটাকে একটি বড় পুকুরের মধ্যে রেখে দিই তাহলে সেটা অনেক বড় হয়ে যাবে। আর এই কারণে এনভায়রনমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনে গ্রোথের জন্য। কিন্তু কিভাবে আমরা এই রিংয়ের মধ্যে থেকে নিজেকে পুশ করতে পারবো তার জন্য আপনাকে 3টে কাজ করতে হবে, যা হলো কনসিস্টেন্সি, ইন্টেন্সিটি এবং লঙ্গার পিরিয়ড অফ টাইম। আর চলুন এটাকে একটি রানিং এক্সাম্পল থেকে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনি প্রতিদিন রানিং করেন, আর রানিংয়ের মধ্যে আপনি আপনার স্পিড এবং ডিউরেশন দুটোই বাড়াতে চান।
তাহলে আপনাকে কি করতে হবে? মনে করুন আপনি প্রতি সপ্তাহে 3 দিন রানিং করেন, তাহলে এখন থেকে আপনাকে 4 দিন রানিং করতে হবে। আর যখনই আপনি আপনার ডিউরেশনটা 3 দিন থেকে 4 দিন করে নেবেন, তখন আপনার চ্যালেঞ্জটা বেড়ে যাবে আর আপনি তখন নিজেকে আরও বেশি পুশ করবেন। দ্বিতীয়ত, যখন আপনি কোনো একটি কাজ প্রতিনিয়ত করবেন, তখন সেখানে আপনার ইন্টেন্সিটি বাড়াতে হবে। উদাহরণ হিসাবে, যদি আপনি জিমের মধ্যে 5 কেজির ডাম্বেল ওঠান, তাহলে কাল থেকে আপনাকে 7.5 কিলোর ডাম্বেল ওঠাতে হবে। আর এভাবেই আপনার ইন্টেন্সিটি বাড়িয়ে তুলতে হবে, কারণ যখন আপনার ইন্টেন্সিটি বেড়ে যাবে, তখন আপনার সামনে চলে আসবে একটি চ্যালেঞ্জ, আর আমাদের মাইন্ডের চ্যালেঞ্জ অনেক ভালো লাগে। আর তৃতীয় হলো লঙ্গার পিরিয়ড অফ টাইম, অর্থাৎ যদি আপনি আগে কেবলমাত্র 10 মিনিট পর্যন্ত রানিং করতে পারতেন, তাহলে এখন আপনাকে সেটা বাড়িয়ে 15 মিনিট করতে হবে। আর এই 3টে স্টেপকে আপনি আপনার জীবনের যে কোনো ফিল্ডে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি সেখানে খুব দ্রুত রেজাল্ট দেখতে পাবেন। আর এই 3টি স্টেজ আপনাকে ধীরে ধীরে কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করবে। আর এখন প্রশ্ন হলো, কমফোর্ট জোন ছেড়ে দিয়ে গ্রোথ জোনের মধ্যে যাওয়ার যদি এত বেনিফিট থাকে, তাহলে সবাই কেন এটা ট্রাই করছে না? তাহলে বলি, এই গ্রোথ জোনের বাইরে আর একটি জোন আছে, যেটাকে বলা হয় ডেঞ্জার জোন। নিজেকে পুশ করাটা ভালো, কিন্তু যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত নিজেকে পুশ করেন, তাহলে এর পরিণামটা বিপরীত হতে পারে। উদাহরণ হিসাবে, আপনি 5 কেজির ডাম্বেল ওঠান আর এখন আপনি 7.5 কিলোর ডাম্বেল ওঠাচ্ছেন, তাহলে খুব একটা পার্থক্য হবে না। কিন্তু 5 থেকে যদি আপনি ডাইরেক্ট 15তে শিফট করেন, তাহলে আপনি বড় কোনো আঘাত পেতে পারেন। অনেক মানুষই শুরুতে নিজেকে এত বেশি পুশ করে যে তাদের মোটিভেশনটাই শেষ হয়ে যায়। তাই আপনাকে নিজেকে পুশ করতে হবে, কিন্তু সেটা ধীরে ধীরে করতে হবে। যদি কোনো একটি কাজকে আপনি শুরুতেই অনেক বেশি করতে চান আর অনেক বেশি ইন্টেন্সিটির সঙ্গে সেই কাজটা করেন, তাহলে আপনি আপনার ওই কাজটা করতে পারবেন না, কারণ এখানে আপনার মোটিভেশনটাই শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনি আপনার এই কঠিন কাজটাকে ধীরে ধীরে করেন, তাহলে আপনার উপরে হঠাৎ করে বেশি প্রেশার পড়বে না, আর আপনার যে মোটিভেশন সেটাও কম হবে না। আর এখন এই সম্পূর্ণ ভিডিওটাকে যদি আপনাদের সামারাইজ করে বলি, তাহলে সেটা হলো, প্রথম স্টেপ আপনাকে অ্যাকশন নিতে হবে, অর্থাৎ আপনাকে শুরু করতে হবে। আর কোনো একটি কাজ শুরু করার পরে সেখানে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, আর আপনার ইন্টেন্সিটিকে বাড়িয়ে তুলতে হবে, আর আপনার কাজের যে ডিউরেশন সেটাকেও একটু বাড়িয়ে তুলতে হবে। তাহলে আপনি দেখতে পাবেন আপনার কঠিন কাজগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।